আসসালামু আলাইকুম। দা ইসলামিক মাইন্ড স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো এন্ড শেয়ার। লেটস গো, ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তোমার তিনটা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুন, যদি তোমার কোনো আপত্তি না থাকে। সমস্যা নেই। আচ্ছা, বলো তো যে সূরা ইয়াসিন একবার পাঠ করলে কতবার কোরআন শরীফের শব্দ হয়? 10 বার। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলেন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন কোন সূরাটা পড়তে হয়েছে? সূরা কাহাফ। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নটাও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলেন তো তাহারাত শব্দের অর্থ কি? চেষ্টা করেন। তার 3 নম্বর প্রশ্ন করেছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই। উত্তর হবে যে তাহারাত শব্দটা তো পবিত্র থাকি। পবিত্রতা। জি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছে? জি, ভালো আছি। আচ্ছা, আমি আপনারে 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করুম, যদি বলেন। আপনার কোনো আপত্তি না থাকে। বলেন। আচ্ছা, বলেন তো যে আমাদের আতি পিতাকে, আতিবিতা হইলো রসুল, উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। হ্যাঁ। আমাদের বাবাকে, বাবা হইলো যে জন্ম দেয় তো বাবা। মানে আমাদের আদি পিতা, মানে বুঝছেন, মানে এই যে পৃথিবী আমরা তাদের থেকেই আর কি তৈরি হয়েছি। তো প্রথম নবীজি কি? প্রথম নবী তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো আমাদের শেষ নবী। শেষ নবী। তারপরে তো বলতাম না তো। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্ন করা হয়েছে যে আমাদের আদি পিতাকে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কি? হ্যাঁ। হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম। আদম আদম আলাইহিস সালাম। আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হইতাছে, আচ্ছা বলুন তো কোন কালেমা একবার ইখলাস শহীদ পাঠ করলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কালেমা, কালেমা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আলহামদুলিল্লাহ, তার দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলুন তো আমাদের জাতির পিতাকে। জাতির পিতা তো আনকা বঙ্গবন্ধু নাকি? বঙ্গবন্ধু তো জাতির পিতা না। আমাদের জাতীয় পিতাকে, জাতীয় পিতা বাবা। আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতীয় পিতা, জাতির পিতা। জাতির পিতা এরা বলতে কি? জাতির পিতা কি এরা? এটা কি? আলহামদুলিল্লাহ, তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে যে আমাদের জাতির পিতাকে, আমাদের জাতীয় পিতা, জাতির পিতা হইলো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জি, আলহামদুলিল্লাহ, তার 3টা প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর একটা সঠিক দিতে পারছেন এবং 2টা উত্তর সঠিক দিতে পারেন নাই। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছো? এই তো ভাই ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। অবশ্যই জিজ্ঞেস করেন। আচ্ছা, বলো তো যে ইমাম শব্দের অর্থ কি? নেতা। আলহামদুলিল্লাহ, তিনি প্রথম উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলো তো যে জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? মা ফাতেমা। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় নম্বর প্রশ্নোত্তরও তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর প্রশ্নোত্তর তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলো তো আল্লাহ 99 নামটিকে কি বলা হয়? চেষ্টা করুন ইনশাআল্লাহ। তার 3 নম্বর প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তরটা সঠিক দিতে পারেন নাই যে আল্লাহ তাআলার 99 নামকে কি বলা হয়? আসমাউল হুসনা কি? আসমাউল। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা ওনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক এবং নেখায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আচ্ছা, আমি তোমার 3টা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। জি ভাই, করতে পারেন। আচ্ছা, বলুন তো কোন নবীজি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতে চাইতেন? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, তার প্রথম প্রশ্নটা করা হয়েছে, উত্তরটা সঠিক দিচ্ছেন। দেখি দ্বিতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলুন তো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সবচেয়ে বেশি কার বেশি ভালোবাসতেন? আল্লাহকে। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় প্রশ্ন উত্তরটা তিনি সঠিক দিচ্ছেন। দেখি তৃতীয় নম্বর উত্তরটা তিনি সঠিক দিতে পারেন কিনা। আচ্ছা, বলুন তো যে কোন নবীজি লাঠি আল্লাহর হুকুমে সাপ হয়ে গেছিল? মুসা আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, 3 নম্বর প্রশ্ন উত্তরটাও তিনি সঠিক দিচ্ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ও নেখায়েত দান করুন। আমিন।